হাই ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখানো হবে মাছের মাথা দিয়ে পুঁইশাক। খুব সহজ পদ্ধতিতে মা দেখাবে, সবাই প্লিজ সাথে থেকো। ফার্স্টে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা ভালো করে গরম হওয়ার পর মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমরা রুই মাছের মাথা ইউজ করেছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো সবাই দেখে নাও যাতে খুব ভালো করে শাকের সাথে মিশে যায় মাথাগুলো। তো খুব লাল করে ভাজবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা তোমরা ক্লিক করো, তাহলে সব সময় যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও, লাইক করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। মাছের মাথাগুলো তুলে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরা ফোড়ন দিতে হবে। এরপর আলু আর ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলু আর কুমড়োটা ভাজতে হবে। এরপর টমেটো দিয়ে নিতে হবে। টমেটোগুলো মা খুব একটা বেশি কুচি করেনি, কারণ এর মধ্যে আস্তে আস্তে মিশে যাবে টমেটোটা। এরপর অল্প অল্প করে পুঁই শাকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। একবারই পুরোটা দিলে নাড়তে চাড়তে একটু প্রবলেম তোমাদের হতে পারে, তাই অল্প অল্প করে নিয়ে ভালো করে হালকা হাতে পুঁই শাকগুলো মেশাতে হবে। দেখতে পাচ্ছ মা কি সুন্দর আস্তে আস্তে করে পুঁই শাকগুলো নেড়ে চেড়ে দিচ্ছে, আর হাত দিয়ে এটা চেপে চেপে পুঁই শাকগুলো আরও দিয়ে দিচ্ছে। আমি প্রথমেই তোমাদের বললাম একবারে পুঁই শাকগুলো দিলে তোমাদের নাড়তে চাড়তে প্রবলেম হবে, তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে আস্তে করে পুঁই শাকগুলো সবটা ভালো করে মিশাতে হবে।
এরপর প্রায় 1 চামচের মতো আদা বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। এর মধ্যে লঙ্কা তোমরা নিজেদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারবে। গ্যাসের আঁচটা একটু কমিয়ে মিডিয়াম আঁচে ভালো করে আলু আর কুমড়োটা সেদ্ধ করতে হবে, আর হালকা হাতে যাতে পুঁই শাকটা ভালো করে মিশে যায় সেরকমভাবে নাড়তে চাড়তে হবে। এরপর মাথাগুলো পুঁই শাকের মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পুঁই শাকটা অনেকটা মজে গেছে, আলু আর কুমড়োর সাথে মিশে যাচ্ছে। তারপর পুরো মাথাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখলে মা মাথাগুলো ভালো করে ভেঙে দিয়েছে, আর একটু জল বেরিয়েছে, আস্তে আস্তে এটা টানাতে হবে। তোমরা সবসময় দেখবে যাতে পুঁই শাকের ডাঁটাগুলো আর আলু আর কুমড়োটা যাতে সেদ্ধ হয়ে যায়। জলটা একটু থাকবে, অনেকে জলটা পছন্দ করে, অনেকে টানিয়ে নেয়, আমরা টানিয়ে নেব। একটু হালকা হাতে সময় নিয়ে এটাকে করতে হবে। দেখতে পাচ্ছ জলটা অনেকটা টেনে গেছে। এবার তোমাদের ভালো করে মেশাতে হবে যাতে পুঁই শাকটা আলু আর কুমড়ো সব একসাথে ভালো করে মিশে যায়। আস্তে আস্তে নাড়াতে চাড়াতে হবে, তারপরে জলটা টেনে যাবে। স্বাদ অনুযায়ী তোমরা চিনি দিয়ে দেবে। তোমরা যদি একটু মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি দিও, মা একদম অল্প একটু মিষ্টি দিল। তো মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেডি। তো তোমরা প্লিজ দেখে নাও প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল